ফুচকা দাও। এখন তো ফুচকা হবে না, আমার দোকান বন্ধ করে দিলাম। এর জন্য আমার গ্রাম পছন্দ না। এখন যদি এটা ঢাকা শহর হতো তাহলে কিনা একটা ফুচকার দোকান থাকতো, আর একটা না একটা তো খোলা থাকতোই। দিলা তো ভাই, দিলা। অপমান একদম ঠিকঠাক মতো করে দিছো। সেলিম ভাই বানায় দাও না, 2 প্লেট ফুচকাই তো। সে কত দূর থেকে হাঁটায় নিয়ে আসছে, আরো শহর থেকে আসছে। এইভাবে গ্রামের অপমান করলে হয়? দাও না ভাই বানায়। আরে বানাস না দুইটা ফুচকা, যাওয়াতে তো বড় যেতে পারবো। তোরে মেহমান দুইটা কথা কামালা স্পেশাল করে বানা। এখানে ফুচকা অনেক ভালো, খেয়ে দেখি। ওদিকে তাকায় লাভ নাই, এইটা তো নিয়মিত ডিউটি। আপনারা ফুচকা খেয়ে দুজন বাড়িতে চলে যান। জানিস, আমার না বয়ফ্রেন্ড হিসাবে এরকম ছেলে পছন্দ। গুন্ডা? তোর কাছে গুন্ডা মনে হতে পারে, আমার কি মনে হয় জানিস, এই ধরনের ছেলেরা অনেক ডেয়ারিং হয়, একদম ড্যাম কেয়ার টাইপের। আর গার্লফ্রেন্ড যা বলে তাই করে, পুরো হিরোর মতো। হিরো না ছাই, কোনো হিরো টিরো না, এরা হচ্ছে ভিলেন। চুপচাপ খাতো, ওদের দিকে তাকানোর দরকার নাই। ফুচকাটা মজা, এই জন্যই তো নিয়ে আসছি। তোদের গ্রামটা প্রথমে যেমন বোরিং লেগেছিল, এখন কিন্তু তেমন লাগছে না, বেটার লাগছে। এমন ভাবে বলতেছো মনে হচ্ছে এই গ্রামে তুমি প্রথম আসছো। না, প্রথম আসিনি, কিন্তু লাস্ট টাইম যখন এসেছিলাম তখন আমি অনেক ছোট ছিলাম না, ওটার ব্যাপার আলাদা। ওগুলো তো কিছু মনেই নাই। কি সুন্দরী, এলাকায় নতুন নাকি? তাই তো মনে হয় এমন একটা আইটেম আমগো এলাকায় আর আমরা জানি না বিষয়টা কেমন। কত বন্ধু আপু, ওদের কথার উত্তর দেওয়ার কোনো দরকার নেই, চলো এখান থেকে চলো। আরে দাঁড়াও দাঁড়াও, এত সুন্দর একটা আইটেম আমাগো এলাকায় আসছে, মোর সাথে পরিচয় না করে চলে যাইবা? এটা কি হয় বলো? তুই কর রিমু, ও কি হয় তোমার? ফুফাতো বোন। ওগুলো তো শোনো, তোমার লোকে যদি এই এলাকায় দাঁড়ায় কথা কই, তাহলে এলাকার মানুষ এমন কি কইব? আর কইব না? ওগুলো তো বন্ধু কও, তোমার বন্ধু নাম্বারটা দিয়ে দেওয়ার লাগিয়া। নাম্বার দাও। আরে দিয়ে দাও দিয়ে দাও, আমার বোন জন চাইতেছে, দিয়ে দাও। রাত্রের বেলা সুন্দর সুন্দর ভিডিও পাঠাবে, মেসেজ করবে, দিয়ে দাও দিয়ে দাও। আচ্ছা ছাড়েন, আপনারা যদি রাস্তা না ছাড়েন আমরা কিন্তু চিল্লাবো। চিল্লাইবা চিল্লাও, জোরে জোরে চিল্লাও। দেই কেডা আসে, কেডা আইসা আমগো কি করে? এই কি হলো? আপনারা রাস্তার মধ্যে খারে আই মায়াদের লগে এরকম করতেছেন কেন? তোর এনে কোনো কাম আছে? তুই কি করস? এ ওই কি জানি করে রে? পুষ্কো বেশি উস্কারাই ব্যস্ত না ভাই, এনে কি করতে আইছস তুই? জান থেকে সুন্দরী, দেখো না নাম্বারটা এরকম করো কেন? আরে নাম্বারটা দাও না। আপনারা কিন্তু বাড়াবাড়ি করতেছেন, তেমন থেকে সাত থেকে নাম্বারটা দাও, নাম্বার দাও ছাড়া তুমি কোথাও যাইতে পারো না তো। নাম্বার দাও। তুই একা একা কেন না দেখে নিয়ে বাইরে বেরোতে গেলি? আচ্ছা ভাইজান, তুমি কেন রিমুকে একা দোষ দিচ্ছ? ওর কি দোষ এখানে বলো তো? আপা একদম ঠিক কথা বলেছে। আচ্ছা শোনো, প্রত্যেকটা এলাকায় কিছু না কিছু পকেটে ছেলে পেলে থাকে, তাই বলে কি মেয়ে এগুলো ঘরের মধ্যে বসে থাকবে? খুব কথা বলো সব। সেটাই তো মামি, এরকম বখাটে ছেলেদের ভয় কি বাসায় বসে থাকবো নাকি আমরা? আমি যখন ওদেরকে দুটো করে চড় লাগিয়ে দিলাম, ওরা একটু ভয় উল্টা পালালো। এই কি বললি তুই? তুই থাপ্পড় মেরেছিস? কাজটা তুই মোটেও ঠিক করিসনি। এখন যদি ছেলেগুলো নতুন কোনো ঝামেলা করে তখন কি করবি? আরে কি আর করবে, কানের নিচে আবার দুটো দিয়ে দিবে, ব্যাস সব ঠিক হয়ে যাবে। ঠিক বলেছে মা। আর আমার মনে হয় না মামা ওরা আর কখনো আমাদেরকে ডিস্টার্ব করবে।